আচ্ছা, আমরা যেটা আবার পড়বো সেটা হচ্ছে কি লম্ব বৃত্তাকার চোঙ। পরপর যাবে, পরপর, ঠিক আছে? স্কিপ করে পড়েই না, আলটিমেট পরেও আমাকে করতে হবে, আগে করলেও করতে হবে, একই ব্যাপার। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙ কি বলেছে দেখো কেমন হয়। আমরা বাড়িতে আমাদের পেন স্ট্যান্ড আছে, পেন রাখার যেটা স্ট্যান্ড যেটা থাকে গোলাকার, একটা জ্যামিতিক চিত্র। হ্যাঁ, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ না, ওটা ঠিকঠাক হয় নিচের দিকে, ঠিকঠাক নিচেরটা শুরু হয়ে গেছে বেশি। তাহলে এটা হচ্ছে একটা 3D ফিগার, ঠিক আছে? দেখো, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে, ঠিক আছে? দৈর্ঘ্য যদি বলি তাহলে এটা মানে নিচেরটা হচ্ছে, নিচেরটা যদি বলি তাহলে গোলীয় আকার আছে, নিচেরটার একটা ক্ষেত্রফল আছে গোলীয় আকার। এর ক্ষেত্রফলের সাথে এর ক্ষেত্রফল কি হবে বলো তো? নিচের ক্ষেত্রফলের সাথে উপরের ক্ষেত্রফল কিন্তু সেম। এই লম্ব বৃত্তাকার চোঙের নিচের যেটা ক্ষেত্রফল আর উপরের ক্ষেত্রফল কি হলো বলো? সেম হবে না, ঠিক আছে? আচ্ছা, না হলে একটা জিনিস করাই আমি, যে তোমাদেরটা তোমাদের মতো করে করে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তাহলে এবার একটা জিনিস বলো, এই যে লম্ব বৃত্তাকার চোঙের যে নিচে যে কটা তল আছে বলো তো? এই লম্ব বৃত্তাকার চোঙের কটা তল? তিনটা। একটা হচ্ছে গোলীয় তল, কার্ভ আকারে যেটা আছে, তাই না? এটা হচ্ছে গোলীয় তল, বা এটাকে আমরা কি বলবো? বক্রতল বলবো, বক্রতল। আর একটা হচ্ছে উপরে যেটা লেয়ারগুলো সেটা হচ্ছে, দেখো এটার নাম কি ঠিক দিচ্ছি আমি, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে কি তোমার গুড়িয়ে তল বলছে না সমতল বলছে, দেখো তো। যাই হোক, বক্রতল আর পার্শ্বতল। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? বক্রতল। এটাকে আমরা বলবো বক্রতল, বা কি বলবো? পার্শ্বতল। আর একটা তল আছে যেটা, সেটাকে আমরা কি বলবো? যেটা এটা হচ্ছে বৃত্তাকার, একটা বৃত্তাকার তল আছে, দেখো বৃত্তাকার সমতল বলবো। বৃত্তাকার সমতল আছে। তাহলে এই বৃত্তাকার সমতলের আমরা জানি যে বৃত্তের কি থাকে? একটা ব্যাসার্ধ থাকে, তাই না? আর তাহলে বৃত্তাকার সমতলের যদি ক্ষেত্রফল বের করি তাহলে কত হবে বলো তো? পাই আর স্কয়ার। আর এখান থেকে এইটুকু উচ্চতা যদি আমি ধরে নিই এইচ, তাহলে এইচটাকে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? আয়তন, ব্যাসার্ধ। তাহলে আমরা যদি লম্ব বৃত্তাকার চোঙের যদি আয়তন বের করি, আয়তন যদি বের করি তাহলে আয়তন সমান কত হয়ে যাবে? পাই আর স্কয়ার এইচ। ভূমির ক্ষেত্রফলের সাথে কি করলাম? উচ্চতাকে গুণ করে দিলাম, ঠিক আছে? ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করে দিলাম, তাহলে কি হয়ে গেল? পাই স্কয়ার এইচ। এবার লম্ব বৃত্তাকার চোঙের একটা তোমার হচ্ছে পার্শ্বতল, যেটা বক্রতল বললাম না, বক্রতলের ক্ষেত্রফল চাই অনেক সময়, ঠিক আছে? হিসাব মতো দেখো দুটো তল, হিসাব মতো দুটো তল, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে দেখো বৃত্তাকার সমতল, তাই না? উপরেও আছে নিচেও আছে, শেপটা একই, সেই জন্য বৃত্তাকার সমতল বলছি। দুটো, তাহলে হিসাব মতো দুটো তল, একটা হচ্ছে বক্রতলটা, একটা উপরে দুটো তল। এমনি টোটাল যদি তল তুমি করতে যাও তাহলে সেক্ষেত্রে তিনটে হয়ে যাচ্ছে, কিন্তু উপরের সাথে নিচে তো ক্ষেত্রফল সেম, সেই জন্য দুটোই তল বলবো। আচ্ছা, এবার এই বক্রতলের ক্ষেত্রফল বের করা যায়, ঠিক আছে? এই বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এবার অনেকে বলে যে 2 পাই আর এইচ করে ফেলে, ঠিক আছে? এটা বুঝতে সমস্যা হয়নি, এটা হচ্ছে ঘন একক, এটা হচ্ছে বর্গ একক। এবার এটা বুঝতে সমস্যা হয়ে যায়, আমি কি করলাম? এই যে কোশ্চেনটা আছে, ঠিক আছে? না 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 কোশ্চেনটাকে আমি গোল করলাম জাস্ট, ঠিক আছে? এরকম গোল করলাম, আর কিছু নেই। তাহলে গোল করলে দেখো, এই গোল করলে কি হচ্ছে? এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়ে যাচ্ছে না? তাহলে আমি এই যে যেটা ছিল
এইটুকু রেখেছি, এই পোর্শনটা। এটাকে যদি আমি ঘিরে নিই এরকম ভাবে, এরকম ভাবে যদি ঘিরে নিই, তাহলে তোমরা দেখবে একটা মোটামুটি আয়তকার চিত্র পাচ্ছ না? পাচ্ছ তো? আয়তক্ষেত্র পাচ্ছ। এবার এটাকে আমি কি করব, এই বরাবর মুড়বো। এটা কিরকম ভাবে মুড়লাম, তাহলে কি হয়ে গেল? চোঙ হয়ে গেল, ঠিক আছে তাই না? তাহলে চোঙ যদি হয়ে যায়, তাহলে এটার দৈর্ঘ্যকে আমি এল বললাম, আর এটার দৈর্ঘ্যকে আমি কি বললাম? বি, বা বি না বলে আমি কি বললাম? এইচ বললাম, ঠিক আছে? এখান থেকে এটুকু কি বললাম? এইচ বললাম, ঠিক আছে? এবার তুমি যখন মুড়ছো, এটাকে যখন মুড়ছো, তখন এটা কেমন হয়ে যাচ্ছে? এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে? এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমভাবে চেঞ্জ হয়ে গেল, তাই তো? হাইট তো সেমই আছে, হাইট কত হবে? এইচ। কিন্তু এবার একটা জিনিস বলো, যে এই যে দৈর্ঘ্যটা, এটা রাউন্ড আকারে এখন চলে এসেছে, তাই না? এটা মুড়েছি, দেখো এই এই জিনিসটাকে খুললে পরে কি হয়েছে? দেখো বেরিয়ে আসছে তো, রাউন্ড আকারে চলে এসছে। তাহলে রাউন্ড আকারে যদি চলে আসে, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য কত? আর ব্যাসার্ধ আর ধরলাম। তাহলে তোমাকে যদি বলি যে এটা এই যে খুলে দিচ্ছি আমি, এই যে বৃত্তাকার শেপ, এটার দৈর্ঘ্য কত হয় বলো তো? মানে এটার দৈর্ঘ্যটা এল সমান তাহলে কত হয়ে যাবে? এল সমান কত হয়ে গেল? 2πr না? বলো। এর যেটা পরিধি, দেখো এর যেটা পরিধি, সেটা দৈর্ঘ্য কত? 2πr। আর এই এলটাই তো পরিধির আকারে হয়েছে। এইদিকে তাকাও, এই যে এলটা, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত ছিল? এল ছিল। এটাই তো পরিধির আকার নিয়েছে, তাহলে কত হয়ে গেছে? 2πr হয়ে গেছে। তাহলে আমরা যদি বলি এবার যে এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল কত, তাহলে এটার ক্ষেত্রফল তুমি বলবে স্যার এইটার আইটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানে এল, আর প্রস্থ মানে কি? এইচ, তাই না? দৈর্ঘ্য মানে এল, আর প্রস্থ মানে কত? এইচ হচ্ছে। এবার এল এর মান তুমি পেয়ে গেছো, যখন এই আকারে শেপ নিচ্ছে তখন কি হচ্ছে? 2πr, আর তার সাথে কি হয়ে গেল? সেই জন্য আমরা বলছি যে একটা এই পেপারটাকে যখন আমরা লম্ববৃত্তাকার চোঙ করছি, তখন সেক্ষেত্রে কী হয়ে আছে? বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr, মানে পরিধি ইন্টু কী হয়ে যাচ্ছে? এইচ হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? বেশ, তোমরা আশা করি মুখস্থ করেছো, দেখো আমি কত সুন্দর করে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি যদি বলি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল, তাহলে আমি যদি সমগ্র তল বলি, তাহলে দেখবে তুমি দুটো গলিতল পাচ্ছ, দুটি গলিতল পারে, ওরা ভুল করে বলছি। একটা হচ্ছে দুটো হচ্ছে বৃত্তাকার সমতল পাচ্ছি, তাই না? এই বৃত্তাকার সমতল হচ্ছে 2πr স্কয়ার। এটা যদি পায়ের স্কয়ার, তাহলে এটা কত হবে? পায়ের স্কয়ার হবে, 2πr স্কয়ার হয়ে গেল। আর একটা হচ্ছে বক্রতল, যেটার ক্ষেত্রফল তোমরা বের করে, সেটা হচ্ছে কত? 2πrh। হ্যাঁ, যদি এগুলো ঢাকনা থাকে, ঢাকনা সব, ঠিক আছে? উপরের পোর্শনটা যদি ফাঁপা থাকে, তাহলে সেক্ষেত্রে হবে না, তাই না? উপরের পোর্শনটা যদি ফাঁপা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? ফাঁপা থাকলে সেক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে আমরা কি পেয়ে যাবো? 2πr কমন নিয়ে নাও, আর প্লাস এত বলবে। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2πr আর প্লাস এইচ। তোমার এই সমস্ত আমরা যেগুলো চ্যাপ্টার করবো, 4, 8, 12, 16, এইচ আর 19, এই চ্যাপ্টারগুলোতে কিচ্ছু নেই, শুধুমাত্র সূত্র আছে। সূত্র যে জানবে সে অঙ্ক করতে পারবে, একটু শুধুমাত্র কনসেপ্ট আছে, ঠিক আছে? সূত্রগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পারবে না। হয়েছে? বোঝা গেছে গাইস? বেশ, এবার যদি আমি তোমাকে বলি, তাহলে 3টে সূত্র হয়ে গেল, আর কিছু? হ্যাঁ, আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট আমি বলে দিই, যে আমরা এক্সারসাইজ করছি। একটা লম্ববৃত্তাকার চোঙ এরকম আছে। তোমরা ইদারাতে জল খেয়েছো গো? ইদারায়? ও, যেটাকে বাংলা ভাষায় ইদারা বলে। ইদারা বড় হয়, ছোট করে, সমস্যা কোথায়? তো হাইটে যত ছোট হয় না, অনেক বড় হয়। ওইটা না, তুলনামূলক এইটা। ও হ্যাঁ, পুরোটা একটু কাটে না, অনেক বড়। ডুপ্লেক্সের আমি
এবার এইটুকুটা এরকম ভাবে করা হয় কেন বলো তো? এইটুকুটা তোমার এই পোর্শনটুকু পুরো এই পোর্শনটুকু যেটা দেখছি এটা হচ্ছে পাথর দিয়ে করা আছে, ঠিক আছে? পাথর দিয়ে তোমার ঢালাই করা আছে, ইট দিয়ে করো। মানে এই বরাবর চলে আসছে, এই বরাবর পুরোটাই তোমার পাথর দিয়ে কিন্তু ঢালাই করা আছে। হ্যাঁ, এরকম করা হয়েছে কেন? বাকি এইটুকু পোর্শনে তোমার জল আছে। হ্যাঁ, এদিকে দেখো এরকম করা কেন হয়েছে? যে আমরা বালতি করে যখন জলটা তুলে এখানে রাখি, তারপর এখান থেকে ঢালি, তাই না? এটা সুবিধার জন্য করা হয়েছে আমাদের। তো আমি যেটা ওটাই বের করতে চাইছি যে এই যে যেটুকু পোর্শন তোমার নিরেট, মানে যেটুকুতে তোমার ফাঁপা নেই, ঠিক আছে? এই ফাঁপা পোর্শনটুকুর যদি আমি এই ফাঁপা পোর্শনটুকুর যদি আমি, মানে ফাঁপা বলছি, এই যে নিরেট যেটুকু আছে সেইটুকু যদি আমি আয়তন বের করতে চাই তাহলে কীভাবে বের করবো? এমনি তো সূত্র হচ্ছে পায়ের স্কয়ার, তাই না? কিন্তু পুরোটা জুড়ে তো তোমার এটা নেই, পুরোটা তো তোমার নিরেট নয়, মানে পুরোটা ধরে নাও লোহার একটা কোনো রকম এক লম্ববৃত্তাকার এরকম স্তম্ভ আছে, যার মাঝখানটা হচ্ছে এরকম ফাঁপা। তা তোমাকে বলো যে যেটুকু জায়গায় লোহাটা আছে সেইটুকু জায়গার আয়তন বের করো, তখন সেক্ষেত্রে আমরা কী করে বের করবো? তাহলে তখন সেক্ষেত্রে বের করার জন্য সূত্র হচ্ছে একটা, এখান থেকে এটুকুর ব্যাসার্ধ কত বলো? এখান থেকে এটুকুর ব্যাসার্ধ হচ্ছে আর, তাই না? এখান থেকে এটুকুর ব্যাসার্ধ হচ্ছে ধরে নাও আর বা আর ধরে নিলাম, আর বাইরে যেটা ব্যাসার্ধ বাইরে সেটা আমি কি ধরে নিলাম? আর টু। এবার আমি যদি এই ফাঁপা অংশ সহ যদি আয়তন বের করি, তাহলে কী হবে? পাই আর স্কয়ার 2h হবে তো? উচ্চতা তো একটাই আছে, সেটা এই সাইড। আর যদি আমি ফাঁপা অংশের আয়তন বের করি তাহলে কত হয়ে যাবে বলো? পাই আর স্কয়ার 1h। পুরোটার আয়তন দেখো, ফাঁপা অংশ সহ আয়তন মানে কি? পুরোটার আয়তন থেকে তুমি যদি ভেতরের আয়তনটা কেটে বাদ দিয়ে দাও, এটা, তাহলে কোনটা আয়তন পাচ্ছ বলো? এইটুকু পাচ্ছ না? নিরেট অংশটার পাচ্ছ না? পুরোটা থেকে ভেতরটা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র নিরেট অংশটার আয়তন পাচ্ছি। তাহলে সেটা কত হয়ে গেল? পাই আর স্কয়ার 2 মাইনাস আর স্কয়ার 1h। বোঝা গেল ব্যাপারটা? সূত্র তো একটাও লিখে না মনে হচ্ছে, ঠিক আছে? সূত্র হয়তো একটাও লিখে নি তোমরা, তো সূত্র বই থেকে দেখে নিবে। আমরা এবার চলে আসবো এক্সারসাইজ। আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে, চলো কি বলেছে দেখো। কি বলেছে গো? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত যদি এক হয়, উচ্চতার অনুপাত যদি হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে, ঠিক আছে? দুটি লম্ববৃত্তাকার চোঙ আছে, ব্যাসার্ধ কি বলেছে? আরেকটা ব্যাসার্ধ আর1 অনুপাত আর 2/2। আর কি বলেছে? উচ্চতা h1 h2 কত বলে দিয়েছে? 5/3। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত যদি বের করি তাহলে 2 পাই r1h h1 2 পাই r2 h2 2 পাই কেটে গেল, r1 বাই r2 h1 বাই h2, r1 বাই r2 মানে কত? 2/3, h1 বাই h2 মানে কত? 5/5 দিয়ে 10 বাই কত হয়ে গেল। গট ইট গাইস? এটাকে তুমি এরকম লিখতে পারো, ঠিক আছে? চলো নেক্সট, এই কথা নয়, ঠিক আছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত। গাইস সেম কোশ্চেন, গাইস 2/3। উচ্চতা
5/3 আয়তন অনুপাত নির্ণয় আয়তন অনুপাত কি হবে টু বাই থ্রি কত সহজ দেখো একবার করলে করতে হবে চলো গাইস পরের কোশ্চেনটা দেখো 3 নম্বরটা বলেছে একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন অনুপাত এবং উচ্চতার অনুপাত এত আয়তন সমান উচ্চতার অনুপাত এত তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমি ধরে নিলাম একটা হচ্ছে দেখো লম্ববৃত্তাকার একটা ব্যাসার্ধ আর1 একটা ব্যাসার্ধ কত গো আর2 আমি লিখছি না তোমরা লিখে করবে একটা আর1 একটা আর2 আমি ব্যাসার্ধ ধরে নিলাম এবং উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5 আর 6 দেখবেন হুম? কথা কি আর বললেন 5 6 7 একশো দেখবেন তিনটা হ্যাঁ তিনটে নিয়ে আসো। আট যুক্ত হয়ে গেল তাহলে দুটো লম্ববৃত্তাকার ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হলো যথাক্রমে আর1 আর2 এবং উচ্চতা হলো যথাক্রমে h1 h2 ঠিক আছে তাহলে আমাকে কি বলেছে যে আয়তন সমান তাহলে আয়তন সমান মানে 2 পাই আর 2 পাই বলছি পাই আর স্কয়ার অন h1 সমান কি বলো পাই আর স্কয়ার টু h2 বলে দিয়েছে দুটোর আয়তন সমান না এই দুটো কেটে গেল H1 টা দেন তাহলে r1 বাই r2 তার স্কয়ার R2 টা দেন Z2 দিলেন আর H1 টা দেন স্যার H2 দুটো H2 দিয়েছেন তাহলে h2 বাই h1 হয়ে গেল রুট আবার কি হয়ে গেল বলো h2 বাই h1 এবার একটা জিনিস দেখো তোমাকে উচ্চতর অনুপাত বলে দিয়েছে তোমাকে কি বলেছে তোমাকে বলেছে h1 অনুপাত h2 h1 বাই h2 সমান হচ্ছে 1/2 তাহলে উল্টো করলে কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে না বলো তো অ্যান্সার কি হয়ে গেল √2/1 তাই কিনা বলো তোমাকে এটা দিয়েছে এটা h1 বাই h2 তোমাকে বলে দিয়েছে প্রথমটার সাথে দ্বিতীয়টার অনুপাত বলে দিয়েছে কিন্তু আমরা যখন ব্যাসার্ধ অনুপাত বের করছি তখন কি হয়ে যাচ্ছে h2 উপরে চলে আসছে h1 নিচে চলে আসছে বোঝা গেল তো নাকি বুঝতে পারলে বেশ পরের কোশ্চেন দেখো কি বলেছে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত বুঝে দিয়ে এগুলো কোশ্চেন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো আসার মতো ঠিক আছে তাহলে ধরে নাও একটা লম্ববৃত্তাকার চোঙের তুমি আয়তন ধরে নাও আয়তন সমান হচ্ছে পাই আর স্কয়ার কত h এটা ভিয়ন নতুন ক্ষেত্রে আয়তন আমি বের করব কি হয়েছে যে লম্ববৃত্তাকার জন্য ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করে দিলাম ব্যাসার্ধ কত হয়ে গেল r/2 হয়ে গেল ঠিক আছে আগে কত ছিল r ছিল এখন r/2 হয়ে গেল আর উচ্চতা কি হয়ে গেছে গো দ্বিগুণ হয়ে গেছে তাহলে h ছিল এবার কত হয়ে গেছে 2h হয়ে গেছে তাহলে ক্যালকুলেশন করো পাই আর স্কয়ার বাই 4 ইনটু 2h 2 কেটে গেল তাহলে 2 থাকবে এই 2টাকে কি করব সামনের দিকে নিয়ে আসবো দেখো এটা সমান কি হয়ে গেল ভিয়ন না তাহলে নতুন যেটা আয়তন হবে আগের আয়তনের কত অর্ধেক বেশ হয়ে গেল এটা নতুন আয়তন আগের আয়তনের অর্ধেক হয়ে গেল চলো এদিকে লাস্ট বলেছে একটি লম্ববৃত্তাকার যখন ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ হলো ঠিক আছে তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h ভিয়ন ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল গো 2r উচ্চতা কত হলো বলো উচ্চতা এখানে ঝড়া করতে দিই উচ্চতা অর্ধেক হয়ে গেল তাহলে এটা স্কয়ার যদি করি পাই 4 r স্কয়ার ইনটু h বাই তাহলে 2 পাই r স্কয়ার h তাহলে v2 সমান কত হয়ে গেল টুয়াইস অফ v2 সমান হয়ে গেল টুয়াইস অফ তাহলে এখন কি হচ্ছে নতুন আয়তন আগের আয়তনের কি হবে দ্বিগুণ হবে বোঝা গেল ব্যাপারটা ঠিক আছে আজকে এইটুকুই থাকতে হলে আজকে এইটুকুই থাক আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো যতটা হয় আর দুটো ক্লাস লাগবে হয়তো আমার কেমিস্ট্রি পড়তে হবে ফিজিক্স পড়তে হবে চলো আচ্ছা